আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আমি আবারও আপনাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে হাজির হলাম। আসলে আমরা সবাই ইংরেজি শিখতে চাই, কিন্তু আমরা জানি না কোথা থেকে শুরু করব, কীভাবে শুরু করব এবং কোন বিষয়গুলো ভালোভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে বা স্টাডি করতে হবে। তো এমন কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করি, যে বিষয়গুলো আপনারা যারা ইংরেজি জানেন না বা যাদের বেসিক কোনো ধারণা নেই, তো বেসিক লেভেল থেকে ইংরেজি শিখতে হলে আপনাদেরকে যে বিষয়গুলো ফলো করতে হবে, আমি মূলত সে বিষয়গুলো নিয়েই আলোচনা করি। আর আমার চ্যানেলে আরও কিছু বিষয় আছে, যেমন আইএলটিএস নিয়ে কীভাবে পড়াশোনা করবেন, আইএলটিএস এর কোন বিষয়গুলো আপনার জানা দরকার, আইএলটিএস প্রিপারেশন কীভাবে নেবেন, এই বিষয়টা নিয়েও আমি কিছু আলোচনা করে থাকি। তবে আমি মূলত বেশিরভাগ যে ক্লাসগুলো করে থাকি সেগুলো হচ্ছে জাস্ট জিরো লেভেল থেকে। আপনি জিরো থেকে কীভাবে হিরো হবেন ইংরেজিতে, সে বিষয়গুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। তারপরে স্টেপ বাই স্টেপ আমি আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার এই ক্লাসটা আপনারা যারা ইংরেজি জানেন না বা যারা খুবই ছোট বাচ্চা যারা আছে তাদের জন্য খুবই হেল্পফুল হবে আমি মনে করি। তো আমি আজকে WH ওয়ার্ড বা ইন্টারোগেটিভ যে ওয়ার্ড আছে, যেগুলো হচ্ছে ইংরেজির আত্মা বলা হয়ে থাকে বা ইংরেজির মূল কেন্দ্রবিন্দু, যে ওয়ার্ডগুলো, মোট 9টি ওয়ার্ড আছে WH ওয়ার্ডের। তো এই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব। যেমন আপনারা প্রথম যেটা মুখস্থ করবেন সেটা হলো যে হোয়াট, WHAT, হোয়াট। হোয়াট অর্থ কি অথবা কি কি। তারপর হচ্ছে WHO, হু, অর্থ কে বা কারা। তারপরে হচ্ছে WHOSE, হুজ, অর্থ কার। তো WHICH, হুইচ, অর্থ কোনটি। আপনি এই যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন। তারপর WHOM, হোম, মানে কাকে। তারপরে WHY, হোয়াই, অর্থ কেন। তারপর WHEN, হোয়েন, কখন। WHERE, হোয়ার, অর্থ কোথায়। লাস্ট ওয়ান হলো HOW, হাউ, অর্থ কেমন, কত, কিভাবে। তো যে এই ওয়ার্ডগুলো আমি বললাম, এই ওয়ার্ডগুলোর আপনারা শুনে শুনে মুখস্থ করতে পারেন, এবং আপনারা যখন মুখস্থ করে ফেলবেন তখন এটাকে আপনারা বলবেন, বলে বলে প্র্যাকটিস করবেন। এই 9টা ওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলতে হলে, ইংরেজিতে কোনো কিছু লিখতে গেলে, যে কোনো বিষয়ে আপনার কোনো অ্যান্সার দিতে গেলে কেউ আপনাকে কোনো কোয়েশ্চেন করবে, তো এই 9টা ওয়ার্ড দিয়েই করবে। আপনি কাউকে কোনো কোয়েশ্চেন করতে চান, এই 9টা ওয়ার্ড দিয়েই করতে হবে। তো এই 9টি ওয়ার্ড বানানসহ, বাংলা অর্থসহ খুব দ্রুত, খুব ভালো করে মুখস্থ করে খুব দ্রুত বলতে হবে, ঠিক আছে? আপনারা যদি এই 9টা ওয়ার্ড মুখস্থ করতে পারেন এবং এই 9টা ওয়ার্ড ব্যবহার যদি জানতে পারেন, তাহলে আপনারা অনেকগুলো ইংরেজি বাক্য তৈরি করতে পারবেন এবং খুব সহজেই অন্যের বলা ইংরেজি খুব সহজেই আপনি বুঝতে পারবেন এবং সেটার রেসপন্স করতে পারবেন। তো বন্ধুরা, এই 9টি ওয়ার্ড আমরা মুখস্থ করে ফেলবো এবং বলার চেষ্টা করব অর্থসহ এবং সুন্দরভাবে। দেখা হবে আমার নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।